দক্ষিণে গণেশায় নমঃ ব্রহ্মণে নমস্তে ক্ষেত্রপালায় নমঃ অধেয়ন্তায় নমঃ সর্বে সর্বদেবী গণেভ্যো নমঃ ইতিমধ্যে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব অভিষেক দত্ত মহাশয় এবং মমিতা চ্যাটার্জি সম্বর্ধনা দিলেন দৈল মহাশয়। সকলে একবার জোরে করতালি। কিছু উপহার আমাদের তরফ থেকে তার জন্য কুমার চ্যাটার্জি মহাশয় আমরা সাধারণত চিনি দেবলীনা কুমার মহাশয় 109 বালিগঞ্জ গার্ডেন্সে আমি ভাড়া থাকতাম। দেখুন, আমি বলবো যে মাখনকে এখানে ডাকা হচ্ছে মাখন দাস। প্রথমত আগাম দুর্গাপুজোর শুভেচ্ছা ভালোবাসা আমাদের প্রণাম জানিয়ে যাচ্ছি। আদি বালিগঞ্জ গোল পার্ক
99তম বছরে পৌঁছেছে। আমি অসীমকে বলবো মাখনকে সম্বর্ধনা দেওয়ার জন্য। এটা দারুণ ব্যাপার, কারণ সারা মাখন বহু বছর ধরে দেখছি যে কোনো কারণে বাঙালিদের পুজো মানে একটা অ্যামিবা এফেক্ট আছে, অর্থাৎ একটা পুজো ভেঙে 3টে হয়, 3টে ভেঙে 6টা হয়। মাখন দাসকে সম্বর্ধনা দেবে আমাদের সকলের প্রিয় অসীম একটা ঘোষ। পুজো হতো, সেটা পরে ভেঙে 3টে হয়ে গেছে, 4টে হয়ে গেছে। কিন্তু এই 99 বছর ধরে একটা আর এই পুজো সকলে মিলে একসাথে গাছ এবং মিষ্টি ফুল দিয়ে তাকে সম্বর্ধনা করছে। মানে প্রশংসাযোগ্য একটা ইয়ে। তো আমি আমার তরফ থেকে পুরো শুভেচ্ছা জানাবো। যারা পুজো শুরু করেছিলেন তারাও সঠিক উত্তরসূরি বেঁচেছিলেন, যার ফলে এই সলিডারিটিটা, এই ব্রাদারহুডটা, একাত্ম ভাবটা থেকে গেছে। তো 99 টিয়ারে পৌঁছেছে, তো ধুমধাম করে 100 টিয়ারেও পৌঁছবে। আমার তরফ থেকে আর সবাইকে ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নয়ের পিঠে নয়, না দেখলেই নয়। আদি বালিগঞ্জের এই প্রাচীন পুজোর সঙ্গে থাকতে পেরে আমি সত্যি খুব খুশি। আজকে খুঁটি পুজো, সামনে পুজো চলে আসছে এবং মনটাই অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে। এবং 99 বছর একটা পুজো, 99 বছর একটা পুজো, হ্যাঁ, সেটার একটা অঙ্গ হতে পারা বড় ব্যাপার। এবং আরও আমাদের বছর হবে সেটা নিশ্চয়ই আরও সপরিবারে থ্যাংক ইউ দাদা। আজ বালিগঞ্জে 99তম বছর ওরা পা দিচ্ছে। আর 99 বছরে 98 বছর থেকে পুজো হয়ে এসেছিল, 99 বছর এবং পরের বছর 100 বছর একটা মাইলস্টোন। যারা এই প্রদর্শনী করত সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, সবার ভালো। কনসেপ্ট আপনি যদি একটু ক্যামেরাটা যদি একটু পেছনে ঘোরান, আমাদের পেছনে যে মেন যেটা রিলিজ হলো, আপনি হয়তো পরে দেখিয়ে দেবেন ওটা। তো ওইখানে দেখতে পাচ্ছেন 99তম বর্ষে বড় বড় করে লেখা, মানে 99 গ্লোরিয়াস ইয়ার্স আমাদের পুজো পদার্পণ করে। তারপরে যদি আপনি হালকা ডান দিকে প্যান করেন, দেখবেন একটা সিঁদুরটা কেন সেটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না, ঠিক আছে। সেটা হচ্ছে অপারেশন সিন্দুর, যেটা রিসেন্টলি হয়ে গেল। এবং ভারতের যেসব বোনেরা, দিদিরা, মায়েরা যারা তাদের ফ্যামিলিকে হারালেন, সেটা পুরোটাই তাদের জন্য উৎসর্গ করা এই সিঁদুর। তো সিঁদুরের ওপর যেটা আমি লিখেছি সেটা হচ্ছে নয়ের পিঠে নয়, না দেখলেই নয়। মানে এই বছর আমাদের যে উৎসব, সেটা শুধু উৎসব হবে না, এর মধ্যে থাকবে সেই সব মানুষ যারা তাদের প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি পুরো ভারতীয় সমস্ত ভারতবাসীর সমবেদনা, আমাদের কন্ডোলেন্সেস, এবং আমরা তাদেরকে কোনোভাবেই ভুলবো না। এবং এইটা বলছি না যে পাকিস্তানের ওপর কয়েকটা বোম পড়লো আমরা খুব খুশি। এই যেই অতি নোংরা যে একটা কি বলবো, একটা ইন্টারন্যাশনাল যে ব্যাপারটা চলছে, সেটা বন্ধ করার জন্য আমরা ভারতীয়, আমরা লোকালাইট, আমরা কলকাতাবাসী, আমরা যা পারবো করবো, আমরা যেভাবে পারবো আমাদের ভয়েস করবো। তো এইটার জন্য ওই সিঁদুরের মধ্যে নয়ের পিঠে নয়, না দেখলেই নয়, এটা হচ্ছে মানুষের কাছে আমাদের বার্তা যে আপনাদের এই বছর আমাদের পুজো দেখতেই হবে। আর আমাদের আরেকটি ক্যাচলাইন আছে, সেটা নিচে লেখা, আগমনীর বাদ্যি বাজে, আসছি ওমা নতুন সাজে। নতুন সাজে মানে আমরা বলতে পারি মানুষ উত্তর কলকাতায় যায় একটি বিশেষ পুজো দেখতে। উত্তর কলকাতার সবচেয়ে বড় পুজো এবং সবচেয়ে ফেমাস পুজো। তো আমি গর্বের সাথে বলতে পারি যে সেই ফেমাস পুজোর ম্যাক্সিমাম রিফ্লেকশনটা এবার দক্ষিণ কলকাতা আমাদের পুজো মানুষ পেতে চলেছে। আমাদের শিল্পী সেন, আমাদের শিল্পী নবকুমার পাল, আমি আর কিছু বলবো না। এখান থেকে যারা এইগুলো নিয়ে চর্চা করেন, যারা এই নলেজগুলো রাখেন, তারা বুঝে যাবে যে নবকুমার পাল আর উত্তর কলকাতা বলতে আমি কী বোঝালাম। তো সেই পুরো প্রতিচ্ছবি আমাদের এবার এখানে পাওয়া যাবে এবং আশা করছি আপনাদের মাধ্যমে যারা আমাদের এই পুজোর ব্যাপারে জানতে পারলো, আজকের ইভেন্টটা জানতে পারছে, তারা আমাদের পুজো এসে তাদের অনুভূতিটা আলাদাই হবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম অভিরূপ রায়চৌধুরী, আমি জয়েন্ট সেক্রেটারি আদি বালিগঞ্জ গোলপাড়া। থ্যাংক ইউ।